আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীর কিতাবও শ্রেষ্ঠ, আর আমরাও শ্রেষ্ঠ উম্মত। আমরাও কি বলেন? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কিতাবের অধিকারী। আমাদের কিতাব আহসান, আমাদের রসুল আহসান, আমরাও শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন। আমাদের নবীজি শুধু শ্রেষ্ঠ এটা বললে শেষ কথা হবে না, আমাদের নবীজির ব্যাপারে দু কথা বলতে হবে। একদিকে তিনি সর্বশেষ নবী, আরেকদিকে সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, বলেন শেষ এবং শ্রেষ্ঠ। আমাদের নবীজির ব্যাপারে এই দুই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নবীজি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি স্টেজে সকলের পরে বক্তব্য দেন। সভাপতি কিন্তু সবার পরে বক্তব্য দেন। সভাপতি সবার কি স্টেজে লিখতে, পোস্টারে লিখতে লেখে সবার আগে না, লেকিন স্টেজে উঠতে উঠে কি সবার পরে, সবার শেষে। আল্লাহ তাআলা কায়নাতের নবীদের পোস্টার সাজিয়েছেন, নবীদের পোস্টার। এই পোস্টারের মধ্যে 1 নম্বর নাম লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লিখতে লিখেছেন 1 নম্বর, আর স্টেজে উঠেছেন সবার শেষে। সুবহানাল্লাহ বলবেন। প্রধান অতিথির নাম থাকে সবার আগে, লেকিন স্টেজে উঠে সবার শেষে। আমাদের নবীজি একদিকে সর্বশ্রেষ্ঠ এবং আরেকদিকে কি সর্বশেষ। আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠই হন, আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি শেষেই হন। সুবহানাল্লাহ বলবেন। যিনি শ্রেষ্ঠ হন তিনি কি হন? শেষ হন। আর যিনি শেষ হন তিনি কি হন? শ্রেষ্ঠ হন। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ছেড়ে দেননি। ওয়ালাম ইউখলাকু আবাথা, তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি। উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই, কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় নাই। এই পাখা উদ্দেশ্যহীনভাবে এখানে ঘুরানো হয় নাই, এই মাইক এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই, এই চেয়ার টেবিল এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই। তো আল্লাহ তাআলা মামুলি থেকে মামুলি কোনো বিষয় পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে বানান নাই। আমাকে জাওয়ামিউল মাখলুকাত বানিয়েছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা যত যোগ্যতা দিয়েছেন, এক মানুষকে তার আল্লাহ তাআলা সব যোগ্যতা দিয়েছেন। কি ভাই, সমস্ত প্রাণীকে যত যোগ্যতা একসাথে দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে তার সবটুকু একসাথে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে এতটা শ্রেষ্ঠ বানিয়ে, এতটা শক্তিশালী বানিয়ে, এতটা বুদ্ধিমান বানিয়ে আমাকে রব্বে কারীম একা ছেড়ে দেন নাই, আমাকে নিরুদ্দেশ্যে ছেড়ে দেন নাই, উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেন নাই। বলকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি, দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি। সূর্য তোমাদের জন্যই উঠে, তোমাদের জন্যই ডুবে। চাঁদ তোমাদের জন্য উঠে আর চাঁদ তোমাদের জন্যই পূর্ণিমা হয়। এই বৃষ্টি তোমাদের জন্য, এই জমিন তোমাদের জন্য, এই জমিনে ফসল দেয় তো তোমাদের জন্য, আসমান বৃষ্টি দেয় তো তোমাদের জন্য, ইলিশ মাছে এতগুলো বাচ্চা দেয় তো শুধুই তোমাদের জন্য, চিংড়ি এতগুলো ডিম পাড়ে তো তোমাদের জন্য, মুরগির ডিম পাড়ে তো তোমাদের জন্য, গাভী দুধ দেয় তো তোমাদের জন্য, ছাগলে বাচ্চা দেয় তো তোমাদের জন্য, হাঁসে ডিম পাড়ে তো তোমাদের জন্য, গাছে ফুল দেয় তো তোমাদের জন্য। প্রশ্ন হলো তুমি কার জন্য? উত্তর হলো তুমি আমার জন্য। কি ভাই, আমি কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমি যদি এটা মানি তবু আমি আল্লাহর জন্য, এটা যদি আমি না মানি তবু আমি আল্লাহর জন্য। আমি যদি মেনে নিই এই কথা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতেই হবে, তবু আমাকে যেতে হবে। আর যদি আমি এই কথা মানি না তাহলেও আমাকে যেতে হবে। কিন্তু দুই যাওয়ার মধ্যে বেশ কম, যোজন বেশ কম। এক যাওয়া হলো বন্ধু বন্ধুর কাছে যাওয়া, আরেক যাওয়া হলো আসামি জজের কাছে যাওয়া। একটা যাওয়া হলো কি বলেন, যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত? আপনার এখানে দাঁড়াইলে আমরা গরম লাগবে, বাতাস আসবে না। আপনি ওই পাশে গিয়ে বসে যান, এই পর্দাটা উঠাইয়া দেন, সবাই এই পাশেই বসে যান। ওই যে মসজিদের ওই ফ্লোর খালি আছে, এ পাশে পুরো পর্দা উঠাইয়া দেন, এটা লাগবে না, এটা লাগবে না, এ পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন। আল্লাহ সহজ করে। জি মাশাআল্লাহ। স্বেচ্ছাসেবকরা গিয়ে এই পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন, এটা আর দরকার নাই। আপনারা এই ফ্লোরে বসে যান। মাশাআল্লাহ, আপনারা যান বাবা, এই ফ্লোরে বসে যান। সবাই এখানে যেখানে আছেন বসে যান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি বলছিলাম?
আল্লাহ তাআলার কাছে যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। এখানে একটু ফাঁক করে দেন, এই মুরব্বীদেরকে দেই না। তুমি একটু পিছু যাও, তুমি নিচে দেওয়া বসো, যাও ছোট, যাও নিচে দেওয়া বসো। তুমিও বাবা ওই নিচে দেওয়া বসো, যাও ছোটরা নিচে গিয়ে বসো, মুরব্বীদেরকে সামনে দিতে হবে। কি বলছি? আল্লাহ তাআলার কাছে যাওয়া নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয়? এবার দেখে থাকবেন, আমাদের মধ্যে আমরা অনেকে একটা আয়াত আমরা সকলেই পারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা পারি না? পারি না? এটা আমরা সকলেই পারি। এটার বাংলা ইংরেজিও পারি, আমরা বাংলা তর্জমাও পারি, ইংরেজি তর্জমাও পারি। ম্যান ইজ মর্টেল, ইংরেজি পারি, বাংলাও পারি। মানুষ মরণশীল। মূলত মানুষ মরণশীল এটা আয়াতের মূল তর্জমা নয়, এটা আয়াতের একটা অংশ, আংশিক তর্জমা। এই আয়াতের মূল তর্জমা হলো সকল প্রাণী মরণশীল। সকল প্রাণী কি? তো মানুষ প্রাণীর মধ্যে কত ভাগের এক ভাগ? কোটি ভাগের এক ভাগ। পৃথিবীতে হাজারো প্রাণী আছে, তার মধ্যে একটা প্রাণীর নাম কি? মানুষ। মানুষ হিসাবে মানুষ মরণশীল। এই আয়াতের পুরা তর্জমা এটা নয়। এই আয়াতের মূল তর্জমা হলো সমস্ত প্রাণী মরণশীল। বলেন সমস্ত প্রাণী কি? তাহলে এই আয়াত কিন্তু গরুর সামনেও চলে, চলে। গরু মরণশীল, বলেন উত্তর আয়াত কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ছাগল, এই আয়াত কি? হ্যাঁ, সমস্ত জানোয়ার মরণশীল, আয়াত কি? কিন্তু প্রাণীর ক্ষেত্রে এখানেই শেষ কথা। গরু মরবে, এটা শেষ। ছাগল মরবে, এখানেই শেষ। ছাগলের জীবনের ইতিবৃত্ত, ছাগলের জীবনের শেষ কথা, ইন্ড অফ হায়া। ছাগলের জীবনের শেষ সীমা হলো মৌত, গরুর জীবনের শেষ সীমা মৌত। লেকিন আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের শেষ সীমা মৌত নয়। তোমার জীবনের শেষ সীমা কি নয়? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন গরু মরবে, এটা ঠিক, ছাগলও মরবে, এটা ঠিক, তুমিও মরবা, এটা ঠিক। তবে গরুর মরা, এখানেই গরুর জীবন শেষ। ছাগলের মরা, এখানেই ছাগলের জীবন শেষ। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সামনে কিয়ামতের দিবস আছে, আর ওই দিবসে তোমার জন্য জাযা আর সাজার ব্যবস্থা আছে। তুওয়াফাউনা, তোমরা তোমরা তোমরা, তুওয়াফাউনা মানুষ, তোমরা, তোমাদের জন্য সামনে আরো দুটো বিষয় আছে, জাযা আর সাজা। বলেন কয়টা আছে? বলেন। তুওয়াফাউনার মধ্যে কিন্তু গরু নাই। তুওয়াফাউনার মধ্যে কি নাই? গরু আর ছাগল নাই। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের জাযা আর সাজা। বলেন তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের কি? জাযা। জাযার বিপরীতটা কি? সাজা। আবার আপনি এখানে বলছেন ওদেরকে দেখবো না, এই মুরব্বীদেরকে না দেখলে কেমনে? আপনারাই ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের জাযা আর সাজা রয়ে গেছে কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবস মনে করাবার জন্যই রব্বে কারীম 32 বার আমাদেরকে এই দিবসের কথা প্রতিদিন মনে করান। কতবার? 32 বার। মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? বিচার দিবসের মালিক। অর্থ কি? বিচার দিবসের মালিক। একটা কথাকে এতবার বলালেন কেন? আজকে বলুন, আজকে এশা সহ 32 বার হবে। গতকালকে বলেছি 32 বার, এর আগের দিন বলছি 32 বার। তো জীবনে মোট কতবার বলা হয়েছে? এই কথাটাকে আমাকে এতবার বলালেন কেন? এতবার বলালেন শুধু এই কথার জন্যই, তুমি যদি বিচার দিবসের কথা তোমার মনে থাকে, তোমার জাযা আর সাজার কথা তোমার মনে থাকে, তোমার ইবাদত ছুটবে না, তোমার দ্বারা আর গুনাহ হবে না। ইবাদত ছুটবে না, আর কি হবে না? গুনাহ হবে না। ইবাদত ছুটবে না কখন? যখন তোমার ইবাদতের জাযার কথা তোমার মনে থাকে। আর গুনাহ হবে না কখন? যখন গুনাহের সাজার কথা তোমার কি থাকে? মনে থাকে। গরুর কিন্তু ইবাদতের মজাও নাই, গুনার মজাও নাই। গরুর কলিজায় ইবাদতের মজা জাযাও নাই, গুনাহের সাজাও নাই। গুনার কি নাই? বলেন। আর ফেরেশতাদের কাছে ইবাদতের মজা আছে, গুনার সাজা নাই। ফেরেশতাদের কাছে কি আছে? ওরা, ওদের কাছে ইবাদতের মজা আছে, লেকিন গুনার সাজা ওদের কাছে নাই। আর গরুর কাছে ইবাদতের মজা নাই, গুনার মজা আছে ওদের কাছে, গুনার মজা। গরু ইবাদতের মজা জানে না, লেকিন গুনার মজা জানে। এই জন্য গরু আরেকজনের খেতে ধান খায়, এটার মজা তার কাছে আছে।
পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা 3 যোগ্যতা দিয়েছেন। পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার জানোয়ার খাবে, 2 নাম্বার ঘুমাবে, 3 নাম্বার বাচ্চা দিবে। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, এটা হলো গরুর কাজ। গরুর কয় কাজ বলেন? কি কি? খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। ছাগলের কয় কাজ? 3 কাজ। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। সমস্ত প্রাণীর কিন্তু 3 কাজ। বাকি বাড়তি আরেকটা বস্তু হলো হাজারো প্রাণী, অসংখ্য প্রাণী, ওরা দিনের বেলায় খায়, রাত্রে খায় না। গরু দিনে খায়, রাতে খায় না। ছাগলের দিনে খায়, রাতে খায় না। হাঁস মুরগি দিনে খায়, রাতে খায় না। এই জন্য গরু ছাগলের ক্যান্সার আর আলসারও হয় না, গ্যাস্ট্রিক হয় না। কি হয় না বলেন? গ্যাস্ট্রিক হয় না। কি লিগা? রাতে খায় না। রাত্রে খায় না। রাত্রে কি করে না বলেন? রাত্রিকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। রাত্রেকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাত্রিকে বানিয়েছি আরামের জন্য, সুবহানাল্লাহ, আর দিনকে বানিয়েছি আমি জীবিকার জন্য। এজন্য গরু আর ছাগল কখন খায় না বলেন? রাতে খায় না। এজন্য এদের কি হয় না? এদের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, সাপ বিচ্ছু আর শিয়ালে রাত্রে খায় কেন? ওই বেচারা দিনে বের হলে মানুষ মেরে ফেলবে, এই জন্য ওরা দিন না খেয়ে রাত্রে খায়। ওরা কারণে রাত্রে খায়, আর অন্যরা দিনে খায় কেন? রাত্রে খায় না কেন? রাত্রিকে আল্লাহ তাআলা কি করেন নাই বলেন? রাত্রি আল্লাহ কাজের জন্য রাত বানানোই নাই। আল্লাহ তাআলা রাত বানিয়েছেন আরামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি মাল কামাবার জন্য, রাতকে বানিয়েছি আরামের জন্য। রাতকে বানিয়েছি কি? আরামের জন্য। তাহলে সমস্ত জানোয়ার কি করে বলেন? কি কি? যেই মানুষগুলো, এর বাহিরে মানুষ আছে, মানুষ, এরাও জানোয়ারের অংশ। গরু ছাগল এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, 3 কাজ। পৃথিবীর সমস্ত জানোয়ারের 3 কাজ করে, আর কোনো কাজ এদের নাই। এর বাহিরে আরেক দল মানুষ, এদের নাম হলো মানুষ, ইনসান। আল্লাহ তাআলা এদেরকে আরেক যোগ্যতা দিয়েছেন, এদেরকে কর্মের যোগ্যতা দিয়েছেন, কাজের যোগ্যতা। কি কাজ? এরা করবে কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে প্রাণী হিসাবে, আর কাজ করবে মানুষ হিসাবে। কাজ করবে কি হিসাবে? মানুষ হিসাবে এরা কাজ করবে। এই জন্য যারা কাজ করে না, কোনো কাজ করে না, শুধু ঘুরি ঘুরি খায়, এরা হলো গরু, আর এরা বরাবর। বুঝে এসছেন কথা? কোনো কাজ করে না, এরা কোনো কাজ করে না, এরা হলো গরু আর ছাগল। মানুষ কি করবে বলেন? আবার মানুষ কি করবে? তাহলে মানুষের ডিউটি পেলাম কাজ, মানুষের ডিউটি পেলাম কি? এবার কাজ কি কাজ করবে? কি কাজ করবে? আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা। আমি রব্বুল আলামিন, তুমি কে কোন কাজ করবা এটা আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজনের রাজমিস্ত্রি হবে কেন? আরেকজনের রিক্সাওয়ালা হবে কেন? আরেকজনের সিএনজি চালাবে কেন? আরেকজনের বল্লির উপরে উঠে কারেন্ট ঠিক করবে কেন? কি এই বেটা যে এই ফিলারটার উপরে উঠলো, 40 ফিট উপরে উঠলো, এই বেটা এখানে উঠলো কেন? ওই বেটা যদি না উঠতো তা আপনি ঘরে আরামে ঘুমাইতেন কেমনে? এখন ওই বেটা ওখানে উঠলো কেন? এই চয়েসটা আল্লাহ তাআলা তাকে ঢেলে দিয়েছে। আরেক বেটা জুতা শিলাবে কেন? তাহলে জুতা না শিলালে আপনি জুতা পরবেন কিভাবে? আরেক বেলা দর্জি হবে কেন? তো দর্জি না হলে আপনি জামা বানাবেন কিভাবে? আরেক বেটা কৃষক হবে কেন? তো কৃষক না হলে আপনি চাল খাবেন কোত্থেকে? তাইলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে জীবিকার চয়েস আমি দিয়ে দিয়েছি। তাইলে বোঝা গেছে মানুষ হিসেবে কাজ করবে। এবার আরেক দল, এদের নাম হলো মুমিন। এদের নাম কি? মুমিন। তাহলে গরু ছাগল এরা কয় কাজ? এবার মানুষে কয় কাজ? 4 কাজ। মানুষে কয় কাজ? আগের 3টা তো আছে, এটা আর বলতে হবে না। তাহলে মানুষের এক কাজ করে। তাহলে ইহুদি এক কাজ করে, নাসারা কাজ করে, হিন্দুরা কাজ করে, বৌদ্ধরা কাজ করে, অন্যরা শুধুই কাজ করে, যে যেই পরিমাণ কাজ পারে এই পরিমাণ করে। লেকিন আরেক জাতি, আরেক দল, যাদের কলিজায় আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, এরা কারা? আমরা। এরা কারা? আমরা গরু আর ছাগলও নই তো শুধু খাবো বাচ্চা দিব, এটা শুধু এখানে আমাদের শেষ কথা নয়। আমরা ইয়াহুদ আর নাসারা নই যে আমরা শুধু কাজ করব, এটা শেষ কথা নয়। আমাদের শেষ কথা আমরা খাবো, ঘুমাবো, বাচ্চা দিব মানুষ হিসাবে, কাজ করব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এর বাইরে আমাদের 5ম নম্বর কাজ, আমাদের কাজ হলো কাজ নামাজ। কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন।
আমাদের বাড়তি কি আছে বলেন? নামাজ। কাজ আর কি? নামাজ। কাজ করব কেন? মানুষ এই জন্য এবার নামাজ পড়বো কেন? মুমিন। নামাজ পড়বো কেন বলেন? মুমিন। তাহলে আমাদের জীবনের কাজ হলো কর্ম ধর্ম। বলেন কর্ম ধর্ম। আবার বলেন কর্ম ধর্ম কয়টা? দুইটা। কর্ম কি? কাজ কয় প্রকার? অনেক কাজ। লক্ষ লক্ষ প্রকার, লক্ষ লক্ষ প্রকার। এটা হলো সব কাজ, যত হালাল কাজ আছে সব কাজ, এটা হলো কর্ম। আর আরেকটা হলো ধর্ম। আরেকটা কি বলেন? ধর্ম। আমাদের কর্ম আর ধর্ম অঙ্গাঙ্গি জড়িত। আমাদের ধর্ম যদি ঠিক হয় তা আমাদের কর্মও ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? তখন আমাদের কর্ম কি হয়ে যাবে? ধর্ম। আমাদের কর্মটাও ধর্ম হবে। আমার যদি ফজর থেকে জোহর পর্যন্ত আমি কর্ম করব, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করব, জোহরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আসরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার মাগরিবে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার আশা নামাজ পড়ব, আবার কাজ করব, আবার ফজরের নামাজ পড়ব, তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। বলেন কাজ নামাজ। যদি